নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। টুটু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মহারাজা চিকেন। আজকে রান্নার জন্য উপকরণগুলি হলো 500 গ্রাম চিকেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কার বাটা, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, চিলি ফ্লেক্স, কাসৌরি মেথি, টক দই এবং টমেটো, কাজু, পোস্ত এবং আমন্ড এটা আমরা বেটে নেব। আজকে রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি 1.5 চামচ গোটা জিরে, 1.5 চামচ মৌরি, 1.5 চামচ গোটা ধনে, গোলমরিচ, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা এবং জয়িত্রী। এইগুলিকে আমরা হালকা গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এইগুলোকে খুব বেশি গরম করবেন না, জাস্ট হালকা করে গরম করবেন। গরম হয়ে গেছে, এগুলোকে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। চিকেনটা ম্যারিনেট করছি। আজকে রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা 1.5 চামচ গোটা জিরে, 1.5 চামচ মৌরি, 1.5 চামচ গোটা ধনে, লবণ, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, তেল, বড় এলাচ, মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং জয়িত্রী। এইগুলোকে আমরা হালকা গরম করে মাখানো কমপ্লিট করে নেব। এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এইগুলিকে আমরা হালকা গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমার তৈরি করা মশলাটি মাখিয়ে আরো কিছুক্ষণ রেখে দিচ্ছি। এইগুলোকে হালকা করে গরম করে নিচ্ছি। মশলাটা মাখিয়ে নিয়েছি, আরো আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এইগুলোকে খুব বেশি গরম করবেন না, জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে, এগুলোকে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোর মাথাটি কেটে হালকা চিড়ে নিয়েছি। টমেটো দুটো সম্পূর্ণ কাঁচা, এতেই সেদ্ধ হবে। বন্ধুরা, চিকেনের একঘেয়ে আইটেম ট্রাই করে বোর হয়ে গেলে আপনারা এই রান্নাটি ট্রাই করতে পারেন। এই আইটেমটি লুচি, রুটি এবং লাচ্ছা পরোটা এইসবের সাথে খুব ভালো লাগে। বন্ধুরা, ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। টুটু রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা কেমন রান্না পছন্দ করছেন এই সম্পর্কে বলতে পারেন এবং আপনাদের কিছু সাজেশন থাকলে সেটাও আমাদের জানাতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। মশলাটা অনেকটা ভাজা হয়ে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এতে দিয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি। এবার এতে দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড আর পোস্ত বাটা। অনেকে এই রান্নাটায় পোস্তর ব্যবহার করে না, কিন্তু পোস্ত করলে স্বাদটা খুব সুন্দর হয়। এবার এতে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। বন্ধুরা, আমরা যে গুঁড়ো মশলাটি দেখিয়েছিলাম ওটা 500 গ্রাম চিকেনের জন্য। আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসের বাটিটা ধুয়ে এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এতে বাইরের থেকে আর এক্সট্রা কোনো জল অ্যাড করবার প্রয়োজন নেই। দই, টমেটো এইসব থেকে যে জল বেরোবে
তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে রান্নাটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। মাংস, দই, টমেটো থেকে জলটা বেরিয়েছে, ওই জলেই রান্নাটি শেষ করব। আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যেন জলটা আরেকটু মরে যায়। 5 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা অনেকটা মরে এসেছে। মোটামুটি আমাদের রান্না প্রস্তুত হয়ে গেছে। বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হলে আপনারাও বুঝতে পারবেন রান্নাটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। প্রস্তুত আমাদের মহারাজা চিকেন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্টে জানাবেন রান্নাগুলি আপনাদের কেমন লাগছে এবং টুকটুক রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।